ঈদের আগের দিনও ট্রেন, লঞ্চ ও বাসে ঘরমুখো মানুষের ভিড়। জীবন বাজি রেখে হলেও বাড়ি যেতে হবে, এমন উৎকণ্ঠা সবার চোখে মুখে। রয়েছে ভোগান্তির অভিযোগও। তারপরও ঈদ আনন্দে মেতে উঠবে প্রিয় মুখ, এমন প্রত্যাশা সবার। ঈদুল আজহায় মিলেছে 10 দিনের ছুটি, তাই আনন্দ উচ্ছ্বাস পরিবারের সাথে ভাগ করে নিতেই রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে এ যেন জনস্রোত, ট্রেনের প্রতিটি বগি মানুষে ঠাসা, বাদ যায়নি ছাদটুকু। জীবন বাজি রেখে হলেও বাড়ি যেতে হবে, এমন উৎকণ্ঠা চোখে মুখে। সবার সাথে ঘুরতে পারবো, আনন্দ করতে পারবো, এটাই অনেক কিছু। যাত্রাটা ম্যাটার করে না। ঈদে কিছুটা ভোগান্তি হবে, তারপরও আমরা যে ট্রেনে উঠতে পেরেছি এবং টিকিট পেয়েছি, এজন্য কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। রয়েছে ভোগান্তির অভিযোগও। রেল কর্তৃপক্ষ বলছেন, ঈদ যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে তাদের চেষ্টার কমতি নেই। আমাদের ছাড় দেয়া নেই, কিন্তু কাউকে তো আর এই পরিবর্তিত পরিস্থিতি কাউকে এমন ভাবে বাধা দেওয়া যাবে না যাতে তিনি আহত হন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাস টার্মিনালগুলোর চিত্র প্রায় এক। শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে, ফলে দেখা দিয়েছে বাস সংকট। গন্তব্যের টিকিট পেতে দীর্ঘক্ষণের অপেক্ষা, নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। তারপরেও যথাসময়ে উপস্থিত নেই কোনো বাস, এমন অভিযোগ যাত্রীদের। আপনার 20 টাকার ভাড়া নিয়েছে, আমাদের কাছ থেকে 60 টাকা। দক্ষিণাঞ্চলের মানুষের শেকড়ের টানে বাড়ি ফিরছেন লঞ্চে। যাত্রীর চাপ বাড়ায় বাড়ানো হয়েছে লঞ্চের সংখ্যা। তবুও ভোগান্তি আর অভিযোগের অন্ত নেই এখানেও। গতকালকে একটু বেশি ছিল, আজকে একটু সহনীয় পর্যায়ে। সদরঘাট পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লঞ্চ সময় মতো না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে। এটা যেন কোনো অবস্থায় না হয়, এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়। উপলক্ষ যখন ঈদ, তখন ঘরমুখো মানুষের বাড়ি ফেরার এসব চিত্র চিরচেনা। শঙ্কা, হতাশা, অভিযোগ ঠেলে সবশেষ ঈদ আনন্দে মেতে উঠুক সবাই, প্রত্যাশা ঘর ফেরা মানুষের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।